আমের সিজন থাকতে থাকতে সুস্বাদু স্পঞ্জ কেক বানিয়ে নিন আম দিয়ে। 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে, আর এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এখন আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা না গলা পর্যন্ত বিট করে নিতে হবে। আর এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে এটাকে আবারও বিট করে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, আবারও বলছি ফ্রিজের হলে কিন্তু হবে না। আর এখানে আমি 1/3 কাপ আম নিয়েছি, আমগুলো এখন এটার মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি আবারও এটাকে বিট করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ডিমের গন্ধটা দূর করার জন্য, আর এখানে আম দিয়েছি। এই আমটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে, এর জন্য আবারও সুন্দর করে বিট করে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। একটা ডিমের জন্য 1 টেবিল চামচ, যেহেতু 2টা দিলাম তাই 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে তেল দিয়ে বিট করতে হবে, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড, মানে 5 থেকে 7 সেকেন্ড। তারপর 1 কাপ আটা নিয়েছি, 1 চা চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এখন সুন্দর করে এটাকে চেলে এই আমের সাথে মিক্স করে নিচ্ছি, মানে এই যে ফর্মটা করে রেখেছি এটার সাথে মিক্স করে নিচ্ছি। আস্তে আস্তে, জোরে তাড়াহুড়ো করে মিক্স করবেন না, তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি একটু তেলের সাথে আটা দিয়ে সুন্দর করে মিক্স করে এটা ঝেড়ে নিয়েছি। আর এখানে আমি বসিয়ে দিলাম। মোল্ড নিলে 6 ইঞ্চি কেক মোল্ড নেবেন, তারপর 30 থেকে 35 মিনিট বেক করতে হবে। বেক করলে দেখবেন এরকম কেক হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে বেক করতে হবে। আর এই যে বেক করলে হয়ে যাবে এরকম সুস্বাদু মজাদার স্পঞ্জ কেক।